হ্যাঁ বুঝি নাই, কি বলেন বুঝি নাই। চেকপোস্ট চলতেছে, আপনার গাড়ির কাগজপত্রগুলো নিয়ে সাথে দেখা। ও ওইখানে যেয়ে দেখাতে হবে। হ্যাঁ বাই বাই টাটা গুড বাই তো। হ্যাঁ রেজিস্টার্ড সার্ভিস। আচ্ছা ভাই সারা বাংলাদেশ মাত্র ঘুরে আসছি, ক্যামেরা কেউ বন্ধ করতে বলে নাই। মাত্র আমি বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার ঘুরে মাত্র এখানে আসছি। তুমি ক্যামেরাটা বন্ধ করতে বললো। A few moments later. ঠিক আছে স্যার, কাগজ ঠিক আছে, কাগজ ঠিক আছে স্যার, ড্রাইভিং লাইসেন্স এই রাস্তায় ইয়ে কত আমি মাত্র বাইক দিয়ে আসলাম, আমার সর্বোচ্চ 20 থেকে 25 সে আমাকে জোর করে ভুল স্বীকার করাবে, সরি বলতে বলতেছে। আমার বাইকের স্পিড নাকি 60 থেকে 65 ছিল। তো আপনারা ভিডিওর ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার বাইকের স্পিড কত ছিল, 40 থেকে 45 অ্যাভারেজ এরকমই ছিল। আমি ওনাকে বরাবরের মতো বলতেছিলাম হয়তো আপনার দেখার ভুল হইতে পারে বা মিস্টেক হইতে পারে, কিন্তু উনি মানতে নারাজ। আমার হয়তো বা দেখার ভুল হইতে পারে বা মিস্টেক হইতে পারে, তো আমার মিস্টেক হইতে পারে। আমি বান্দরবনে রাঙামাটি গেছিলাম, আমি এই হলো বাংলাদেশের অবস্থা। বাইকের স্পিড ছিল না 40-এও। আর আগে থেকে আমি এই বাইকটা ওয়াশ দিতে একটু আগে, তো ওয়াশ দেওয়ার সময় একজন গেছে, তখন সে বলছে এখান থেকে ঘুরবে, আমার ক্যামেরাটা বন্ধ করেন। আমি ক্যামেরাটা বন্ধ করি নাই। কেন বন্ধ করি নাই? কারণ আমি জানি যে নিজের ট্র্যাকে যখন আমি চলবো আমার ক্যামেরা ওপেন থাকলে তখন কারোর কিছু বলার এখতিয়ার নাই। আগে এটা লটা আমি জানতাম না, পরে আমি জানতে পেরেছি যে আমি আমার ট্র্যাকে চলবো, আমার ভিডিও সবসময় ওপেন থাকবে, কেউ কিছু বলার মতো নাই। আমি যখন ভুল করব বা মানে একটা মানুষের অনিচ্ছাকৃতভাবে ভিডিও নিব, সেক্ষেত্রে সে আমাকে কমপ্লেন করতে পারবে, আদারওয়াইজ নট। আর উনি আমাকে ভয় দেখাচ্ছিল যে আপনার গতি বেশি ছিল, সরি বলেন, হ্যান ফ্যান ফ্যান বাসের ফ্যান। যাই হোক, আমি তার সাথে চাই নাই কথা বাড়াইতে, যে একজন গণ্যমান্য ব্যক্তি, ম্যাজিস্ট্রেট মানুষ, কিন্তু তার মানে একজন মানুষকে ভয় দেখানোটা তার উচিত না। সে আইনের মানুষ হতেই পারে, সে আইনের বড় ধরনের মানুষ হইতেই পারে। একজন সাধারণ মানুষকে যত মানে ভয় দেখানোটা কি তাদের উচিত? যখন একটা মানুষ অপরাধ করবে সেক্ষেত্রে সে দুইটা কথা বলবে, সেটা ভিন্ন কথা। একটা মানুষ কোনো অপরাধই করে নাই, তারপরেও তাকে অপরাধের মধ্যে অপরাধের আওতায় এনে তাকে ভয় দেখানো হচ্ছে। বিষয়টা কেমন হলো? মানে সে আমাকে বলতেছে যে আপনার গতি বেশি ছিল, হ্যান ত্যান, কেন ছিল, এই সেই। আর ভাই তারে কেমনে বোঝাই যে আমার গতি বেশি? তার সাথে আমি চাইলে আরেকটু তর্ক করতে পারতাম, কারণ আমার কাছে ভিডিও ফুটেজ আছে।
যে আমার স্পিড আসলে কতটুকু ছিল। অবশ্যই এই ভিডিওটা আমি আপলোড দিব এবং আমার ভিডিও স্পিড কতটুকু ছিল সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের সামনে। নট মোর দ্যান 40, 40-এর উপরে কখনোই ছিল না। সে আমাকে বললো আমার স্পিড ছিল মোর দ্যান 60। তো ওকে, সমস্যা নাই, আমি দেখাই দিব। কিন্তু ওনার এই জিনিসটা আমার পছন্দ হয় নাই। মানে আমি চাইলে আর একটু কথা বাড়াইতে পারতাম, তর্ক করলে করতে পারতাম। এখন সে একজন সিনিয়র মানুষ, ভালো পদের একজন মানুষ, তার সাথে আমার মনে হইলো না যে তর্ক করাটা যৌক্তিক হবে। তো আবার এখানেও পুলিশ ধরছে। তো দেখেন, এই ট্রাফিক ম্যাজিস্ট্রেট এখন ধরলো এখানে। এখানে আমার ধরলো না, সবাইরই ধরলো। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ওই ভিডিওটা আমি আপ দিব অবশ্যই। কি ভাই, মানে আসলে যারা এই আইন টাইনে আছে, আইনের আওতায় আছে, মানে যাদের ক্ষমতা আছে, আসলে মানুষ, সাধারণ মানুষ কিন্তু তারা ভয় দেখায়। আরে ভাই, যে ফল্ট করছে তারে তো আর ডাবল ভয় দেখায়। মানে যে একটু ভুল করছে তারা এমন ভাবে ভয় দেখাবে যে না, কি জানে কত বড় ভুল করে ফেলছে। কি আর বলবো ভাই, এই হলো বাংলাদেশের অবস্থা। এই যে সারা মানে রাঙামাটি, বান্দরবন, তারপরে কক্সবাজার ঘুরে আসলাম। তো অনেক জায়গায় অনেক আর্মিরা ধরেছে, অনেক জায়গায় পুলিশরাও ধরেছে। মানে তাদের এই বিষয়গুলো আমি আসলে ফিল করি নাই বা দেখি নাই। আর একমাত্র যদি বাংলাদেশে কোনো সলিড কোনো কিছু থাকে, যদি আইন থাকে, আমার মনে হয়, বা আইনের সঠিক প্রয়োগ করে, তাহলে একমাত্র আর্মিরাই আছে। আসলে তারা মানে রিয়াল পারসন, অযথা মানুষকে হয়রানির চেষ্টা করবে না। এক নাম্বার কথা, যে যতটুকু অন্যায় করছে, যদি ছোট অন্যায় হয়, ভুল স্বীকার করে, কিংবা তাকে বোঝায় যে আপনি এই জিনিসটা ঠিক করেন নাই, পরবর্তীতে এই জিনিসটা ঠিক করে করবেন। বড় ফল্ট করলে সাথে সাথে শাস্তি দেয় বা যেটাই করে। কিন্তু অযথা অকারণে হয়রানির যে ব্যাপারটা, এইটা শুধু বাংলাদেশের এই পুলিশ এই টাইপের মানুষ যেগুলো আছে এরাই করে। কি আর করবো, আর কি আর বলবো ভাই, কিছু বলার নাই। কিন্তু উচিত, এখনো সময় আছে। আর দেশের যে পরিস্থিতি, এখন অন্তত উচিত যে বাংলাদেশের আইন ব্যবস্থাগুলো সুষ্ঠু হওয়া, মানুষ যেন সঠিক বিচার পায়, আইনের উপর ভরসা রাখতে পারে, এই কাজগুলো যেন সঠিকভাবে করে। মানে বাংলাদেশের আইনের প্রশাসনিক যারা আছে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, সবার উদ্দেশ্যে বলছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।